নমস্কার সবাইকে। আজ তোমাদেরকে নিরামিষ পনিরের রেসিপি করে দেখাবো। আজ আলু দিয়ে পনিরের রেসিপি করছি। তোমরাও ঘরে এরকম পনিরের রেসিপি করতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এখানে দুটো আলু কেটে নিচ্ছি। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোকে অনেক বেশি শেয়ার করবে এবং দেখবে, আর কমেন্ট করে বলবে যে রেসিপিগুলো কেমন হচ্ছে। আর কিছুটা পনির নিয়েছি, পনিরটাকেও কেটে নিয়ে রেখে দেব। এখানে কিছুটা তেল দিয়েছি, এই তেলের মধ্যে কিছুটা নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। একটা বাটির মধ্যে 1 চামচ চারমগজ আর কিছুটা আদা নিয়েছি, আর লাগছে কিছুটা 1 চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে পেস্ট করে নেব। এখানে আলুটাও ভাজা হয়ে যাচ্ছে। ওই তেলের মধ্যে পনিরটাকে ভেজে নেব। পনিরটার মধ্যে কিছুটা হলুদ আর নুন দিয়ে পনিরটাকে মেখে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর 1 চামচ গোটা জিরেকে ফোড়ন হিসেবে ব্যবহার করছি। এখানে আগে থেকে যে পেস্ট করে রেখেছি সেটাকে দিয়ে 2 মিনিট এভাবে ভেজে নেব, মশলার যাতে কাঁচা ভাবটা চলে যায়। এখানে সামান্য জিরের গুঁড়ো আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেব।
সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি, আর লাগছে কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো আসে। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার মশলার সাথে। মশলাটা হয়ে গেছে, এর মধ্যে এবার সামান্য জল অ্যাড করে দেব। সামান্য নুন দিয়েছি, এবার এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দেব। দিয়ে 2 মিনিট হবে এইভাবে। এখানে সামান্য গরম মশলা দিয়েছি, আর দিচ্ছি কিছুটা পনিরের মশলা। আলুটা হয়ে গেছে, আর 2 মিনিট এভাবে হবে, তারপরে নামিয়ে নেব। এখানে সামান্য সবার শেষে নামানোর আগেই এখানে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে, আপনারাও ঘরে এভাবে করে নেবেন, খেতে খুবই ভালো লাগে।